চলছে ক্ষণ গণনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধের বাকি আর 11 দিন। জয় পেতে মরিয়া প্রার্থীরা উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোটারদের কাছে টানার চেষ্টা। জমে উঠেছে কথার লড়াইও। নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ বিএনপির। আর প্রশাসনকে ভোটের পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ঠাকুরগাঁও সদরের কাজীপাড়ায় জনসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নির্বাচন ঘিরে জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি। নরসিংদী 2 আসনে বিভিন্ন হাটে বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি এবং এনসি প্রার্থী সরোয়ার তুষার এ সময় 11 দলীয় জোটের পক্ষে ভোট চান। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে শাপলা কলির প্রার্থী ও গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালান জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, যুবকদের অংশগ্রহণ, সেনাবাহিনীর দ্বিগুণ পরিমাণ রিজার্ভ ফোর্স গঠন করা হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের ভাতার কথা বলছে, কিন্তু বাংলাদেশের মানুষ বিগত 17টি বছর যার জন্য লড়াই করেছে, যার জন্য জীবন দিয়েছে, সেই পলিটিক্যাল ভিশন তাদের কোনো বক্তব্যে আমরা পাই না। জনগণের আমরা ব্যাপক সাড়া দেখতে পাচ্ছি। এখানে আমাদের এই পলাশে নরসিংদী 2 আসনে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে একটা ব্যাপক ঐক্য গড়ে উঠেছে মানুষের মধ্যে। 18 বছর বয়স হয়ে গেছে, তারও আছে, তার আগে ভোট দিতে পারেনি। এইবার ওরা ফোন করছে যে ভোট আমরা দিব। আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না হয়। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিলে যাবে।